তো টেকনিক্যাল অ্যানালিসিস বলতে কি বোঝা গেল? যে পিছনে কোনো জিনিসকে অনুমান করে, পিছনে অতীতে অতীতে কোনো জিনিসকে গতিবিধিকে পরীক্ষা করে, আর আগামী দিনের ভবিষ্যতে মানে ভবিষ্যতে সেটার গতিবিধি অনুমান করাটাকে কি বলে? টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিস যদি করতে হয় তাহলে আমাদেরকে পিছনে হিস্ট্রি জানতে হবে, আর সেটা আমরা দেখলাম উদাহরণের মাধ্যমেও। তো এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। এবার টেকনিক্যাল অ্যানালিসিস কি আমাদের জীবনেও যেমন প্রত্যেক মুহূর্তে কাজে আসে, সেরকম স্টক মার্কেটেও টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া আগে অনুমান করা যায় না। তো টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে আমাদের স্টক মার্কেটেও খুব উপকারিত। মানে টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের জীবনে যেরকম শিক্ষা দেয় সেরকম আমাদের স্টক মার্কেটেও শিক্ষা দিবে। বুঝতে পারা গেল? এবার এই যে টেকনিক্যাল অ্যানালিসিসটা আমরা ব্যবহার কোথায় কোথায় করবো? স্টক মার্কেটে ইন্ডেক্সে ইন্ডেক্সে ব্যবহার করব, স্টকের মধ্যে ব্যবহার করব। হ্যাঁ, তো এই যে টেকনিক্যাল অ্যানালিসিসটা আমরা ব্যবহার করব, এগুলো কিন্তু আমরা আগে আগে দেখব যে কোন জায়গাতে কি অবস্থাতে একটা স্টককে টেকনিক্যাল ভাবে দেখা যায়, টেকনিক্যাল কি কি দেখতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয়। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু আগে গিয়ে আলোচনা করব। এটা আমরা শিখলাম টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে একমাত্র মানে আমাদের স্টক মার্কেটে কি বলে, টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে আমাদের স্টক মার্কেটকে একটা প্রিডিকশন করা, অনুমান করার একটা রাস্তা। তো টেকনিক্যাল অ্যানালিসিস বুঝতে পারলাম। এবার এখানে একটা চ্যাপ্টার দেওয়া আছে কি, যে ন্যাচারাল ভার্সেস মার্কেট। ন্যাচারাল ভার্সেস মার্কেট। ন্যাচারাল মানে কি? আমাদের যে পরিবেশে জিনিস ব্যবহার হচ্ছে, যা কিছুই দেখো, আমাদের পরিবেশে যা কিছু দেখো ন্যাচারাল। মানে আমাদের আমাদের প্রতিদিনের জীবনে চলাফেরা, ধারাবাহিক জীবন, উঠা বসা আর কিছু। তো এগুলোর মধ্যে আর মার্কেটের মধ্যে কি পার্থক্য আছে? কিছু পার্থক্য নাই। যেমন আমাদের ব্যবহারের মধ্যে যেমন একের পর এক একজনের ব্যবহার আলাদা, তো সেরকম স্টক মার্কেটে এক একটা স্টকেরও কিন্তু ব্যবহার আলাদা। যেমন আমরা অনুমান করি যে আমরা যেমন ধরো এই আবহাওয়া দপ্তর থেকে আমরা জানতে পারলাম, তো সেরকম কি স্টক মার্কেটেও কি ন্যাচারাল আবহাওয়ার সম্বন্ধে খবর আছে? অবশ্যই আছে। যদি স্টক মার্কেটকে দেখতে হয় তাহলে ন্যাচারালের সাথে মিশিয়ে দেখতে হবে। ন্যাচারাল আমাদের প্রতিদিনকার যে ধারাবাহিক জীবন, সেই জীবনের সঙ্গে মার্কেট কিন্তু জড়িয়ে আছে। সেন্টিমেন্টটা কি থেকে তৈরি হয়? আমাদের মধ্যে থেকে তো তৈরি হয়। আমরা যেটা সেন্টিমেন্ট দেখলাম, সেন্টিমেন্টটা তৈরি হয় আমাদের মানুষের মধ্যে থেকে। তো আমরা যখন মানুষের মধ্যে সেন্টিমেন্ট তৈরি করি, তখন ওই সেন্টিমেন্টটা কোথায় গিয়ে কাজে লাগে? মার্কেটে গিয়ে কাজ লাগে। মার্কেট তো আর এমনি তো আর চলে না, লোকের দ্বারাই চলে। তো লোকের মধ্যে যদি সেন্টিমেন্ট তৈরি হয় তাহলে কি ন্যাচারাল ভাবেই আসবে সেন্টিমেন্টটা। তো ওই ন্যাচারালটাই তৈরি হবে যে মার্কেটে, তোমাকে ওটা দেখতে পাবে যে মার্কেটে কাজ করছে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে মানুষের মধ্যে কিন্তু চারটা জিনিস আছে, মার্কেটের মধ্যেও কিন্তু চারটা জিনিস আছে। মানুষের মধ্যে চারটা জিনিস কি আছে? যে বেশি লোভ, ঠিক আছে, আশা, এক নম্বর। মানুষ লোভ করতে ভালোবাসে না, আশা করতে ভালোবাসে, ঠিক আছে, আর কি ভয়ও করে। ভয়ও করে, কটা হলো? তিনটা হলো। আর চার নম্বর হয়েছে যে মানুষ বিভ্রান্ত ছড়িয়ে দেয়, প্যানিক হয়ে যায়। তো এই চারটা জিনিস কিন্তু মার্কেটেও আছে। মার্কেটে কি আছে? যে আহ, একটা স্টক উপরে গেল, ওখান থেকে কি হলো? হাই রিস্ক চলে আসবে, হাই রিস্ক আসবে। হাই রিস্কের পরে তারপরে কি আসবে? যে হোপ আসবে। হোপ মানে কি? আশা। যখন মানুষ দেখবে যে একটা স্টক উপরে চলে গেছে, তো আশা করবে যে নিচে আসবে, আশা করবে নিচে আসবে। তারপরে মানুষ কি করবে? যে ভয় করবে, ফেয়ার করবে। ফেয়ার মানে ভয় করছে ভাই। তো ভয় কি করছে? যে এখান থেকে মার্কেট না পড়ে যায়।
এখান থেকে মানুষ মার্কেট না পড়ে যায়। তারপরে কি করে, মানুষ প্যানিক হয়ে যায়, মানে ঘাবড়িয়ে যায় যে মার্কেট থেকে বেরিয়ে যা। তো এই চারটা জিনিস যখনই শেষ হবে তখনকার কিন্তু একটা কি হবে, যে সবকিছু ঠিক হয়ে যাবে, তখন অপরচুনিটি তৈরি হবে, মানে মৌকা তৈরি হবে মানুষের মধ্যে। ধরো যে একটা লোভ আসলো, লোভ আসার পরেই কিন্তু ওর মধ্যে কি হয়, অপরচুনিটি তৈরি হয়। এবার যখনই অপরচুনিটি তৈরি হলো বা মৌকা তৈরি হলো, সুযোগ, তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কি করে, ওই কাজে লাগিয়ে কি করে, প্রফিট করার চেষ্টা করে, লাভ করার চেষ্টা করে। যে কোনো ক্ষেত্রে ব্যবসা করছো, কোনো ধরো একটা আশা রেখা, কোনো একটা মানে কাজ করছো, এবার সেখানে কিন্তু তোমার কি অপরচুনিটি লাগছে, মৌকা লাগছে। এবার ওই মৌকাটাকে ব্যবহার করে কি ব্যবহার কি পেছো, প্রফিট পেয়েছো। তো এটাই কিন্তু আমাদের ন্যাচারাল আর মার্কেটের মধ্যে কিন্তু সেম কন্ডিশন আছে। তো মানুষের মধ্যে মার্কেটের মধ্যে মানুষ কি করে, যখনই এখানে এই একটা স্টক উপরের দিকে চলে গেল, উপরের দিকে যাওয়ার পরে ওখানে কিন্তু স্টকটা হাই রিস্কে থাকে। যে এখান থেকে একটা ধরো, যেমন এখানে 100 থেকে 180 আসলো, তো এখান থেকে এখানে যখন গেল, তো এই জায়গা থেকে রিস্ক। কেন রিস্ক? যে উপরে চলে গেছে, এবার এখান থেকে পড়তে পারে। তো পড়তে পারে, তো এখানে যখন এখানে আসবে তখন কি তৈরি হবে, আশা, হুপ তৈরি হবে, হোপ, হোপ তৈরি হবে যে এখান থেকে এবার উপরে যেতে পারে, এখান থেকে উপরে যেতে পারে। এবার উপরে না যাইয়া আবার যদি নিচে পড়ে গেল, তো তো এই জায়গাতে যখন আবার চলে আসবে, তখন কি হবে, যে ভয় লাগবে মানুষকে। ভয় লাগলে কি হবে, প্যানিক তৈরি করা মাল কিন্তু মানুষ এখানে সেল করে দিবে। এবার এই জিনিসটাকে তুমি যদি অপরচুনিটি মনে করা, সুযোগ, মানে তুমি যদি এখানে চান্স লাও, তো এখান থেকে তোমার কি আসবে, প্রফিট আসবে। তো এটা মার্কেটে আর আমাদের ন্যাচুরালে কিন্তু এক জায়গায় একই রকম ভাবে কাজ করে। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ, আমাদের যে মানে সারা জীবনে চলাফেরা, প্রতিদিনের যে চলাফেরা, সেই চলাফেরা আর মার্কেটের বিহেভিয়ার কিন্তু একই রকম কাজ করে। এটা যদি আমরা দেখি, এখানে কি লেখা আছে, যে একটা মার্কেট সাইকেল হিসাবে কাজ করে। মার্কেট কিভাবে কাজ করে, এটা সাইকেল হিসাবে কাজ করে, ঠিক আছে। এবার এখানে কি হয়, হাই রিস্ক হয়, হাই রিস্ক। কোন একটা স্টক ধরো এখান থেকে যদি উপরে যায়, তো এখানে কি হলো, হাই রিস্ক। এখানে কি তৈরি হবে, হাই রিস্ক তৈরি হবে। তারপরে যখন স্টকটা এভাবে একটু আসবে নিচে আসবে, তো তখন এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে হোপ, HOP, হোপ, ঠিক আছে, হোপ তৈরি হবে। তারপরে কি তৈরি হবে, এখানে এসা ফেয়ার। আগে এটাকে দেখাই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবি। এটা হচ্ছে কি, এটা ধরো আমাদের জীবনের একটা সাইকেল, প্রতিদিনকার সাইকেল। তো এখানে হাই রিস্ক হবে, আর এখানে এসে কি হবে, হোপ তৈরি হবে, হোপ। তারপর এখানে তৈরি হবে কি, ফেয়ার, ফেয়ার। তারপর এখানে তৈরি হবে প্যানিক, প্যানিক। তো এই চারটা জিনিস তৈরি হবে।
কি কি তৈরি হবে? হোপ, হাই রিস্ক, হোপ, প্যানিক আর ফেয়ার প্যানিক। এবার যখন এই জিনিসটা যখন চারটা তৈরি হয়ে গেল কিনা, তৈরি হওয়ার পরেই কিন্তু তোমার এখানে কিন্তু অপরচুনিটি আসবে, অপরচুনিটি আসবে। এটা হচ্ছে তোমার অপরচুনিটি। অপরচুনিটি, এবার অপরচুনিটি মানে কি? মৌকা, সুযোগ। তো সুযোগ যখন আসলো কিনা, তো এখান থেকে যেটা হবে সেটা হলো প্রফিট। সেখান থেকে কি পাবো? প্রফিট পাবো। তো আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে না, আমাদেরকে দেখতে হবে অপরচুনিটিটা। আমরা যদি অপরচুনিটিটা খুঁজে বের করতে পারি, তাহলে আমরা কি পাবো? প্রফিট পাবো। তো এটাকে এক ধরনের দেখা যায় যে এটা ডাউন ট্রেন আর এটা হচ্ছে আপ ট্রেন। তো আমরা হচ্ছে রিটেলার, আমরা ছোট। তো আমরা যদি এই ডাউন ট্রেনে কাজ না করে যদি আপ ট্রেনে করি তাহলে আমাদের সুবিধা। কারণ আমাদের এখানে ছোট পুঁজি আছে, বুঝতে পারলে কিনা? ছোট পুঁজি যেহেতু আছে, তো আমাদের এখানে বাই করেই চলতে হবে। আমাদেরকে এখানে আমাদেরকে বাই করেই চলতে হবে। ডাউন ট্রেনে কাজ করা আমাদের এখন যাবে না, আমাদেরকে কি করতে হবে? বাই করেই করতে হবে। তো আমাদেরকে বাই করে যখন চলতে হবে তখন আমাদের অপরচুনিটিটাকে খুঁজে নিতে হবে। তো এরকম আমাদের ধরো এরকম একটা স্টক পড়ছে, ঠিক আছে? তো এখান থেকে যখন পড়বে তো ওটা হাই রিস্ক, হাই রিস্ক। হ্যাঁ, তারপরে যখন একটু পড়লো তখন মানুষ কি ভাববে? আশা করবে যে একটু পড়লো আবার উপরে উঠতে পারে। তো উঠতে পারে, এটা কথাটা কি? আশা, হোপ ইংরেজিতে যেটা বলে। তো এখানে কি হবে? হোপ হবে, এখানে হোপ হবে। এবার হোপ যখন হলো কিনা, মানুষ যখনই বেশি আশা করে নিবে কোনো কাজে, তখন ওটা কি হয়? যে সম্ভাবনা থেকে বেশি নিচে নামে। তো এবার হোপ যখন কাজে আসবে না, তখন এখানে যখন আসবে একটা স্টক, যখন হোপে আসলো তারপরে মানুষ দেখলে যে আর যাচ্ছে না, তখন একটু নিচে আসলো। নিচে যখনই আসলো তো এখানে তৈরি হবে কি? হ্যাঁ, এখানে তৈরি হবে ফেয়ার, এখানে তৈরি হবে ফেয়ার। মানে এখানে এবার মানুষকে লাগবে যে উপর থেকে স্টকটা এখন এত পর্যন্ত পড়ে গেছে, তো আর মনে হয় উপরে যাইবে না, আর উপরে যাইবে না। তখন যখন ভয় বেশি হয়ে যাবে তখন মানুষের মধ্যে একটা ঘবরাহট তৈরি হবে, ঘবরাহট। তো সেই ঘবরাহটটাকে বলে কি? আমরা প্যানিক, মানে ঘাবড়িয়ে যাওয়া। তো এবার যখনই তৈরি হবে প্যানিক, প্যানিক তৈরি হবে, তো প্যানিক যখনই তৈরি হবে কিনা, তখন মানুষ কি করে? যে পুরো মাল বিক্রি করে ছেড়ে দেয়। যে ওই এখান থেকে দেখা যে প্রাইস, এখানে যদি প্রাইস যদি ধরলাম যে 100 আছে, 100 আসলো, তারপরে যখন এখানে 80 আসলো তখন ওর মধ্যে একটা আশা ছিল যে এখান থেকে স্টকটা উপরে চলে যেতে পারে, বুঝতে পারছো? তো এবার যখন 80 আসলো, তখন 80 আসার পরে এবার চলে আসলো স্টকটা কত? ৭৭। ৭৭ যখন চলে আসবে তখন ওকে আর কিন্তু হোপের মধ্যে থাকবে না। তো ওখানে তখন ওই কি হবে? ফেয়ার মানে ভয়ে দাঁড়িয়ে যাবে। যখনই দাঁড়িয়ে যাবে কিনা, তখন ওই দাঁড়িয়ে যাইয়ে মাল যখন বিক্রি করতে লাগবে, তখন প্যানিক তৈরি করে এখানে কিন্তু স্টকটা আটকে যাবে। এবার যখন প্যানিক করে যখন এই জায়গাতে আসবে, তখন ধরলাম যে কি সাইটের মধ্যে আসছে, সাইটের মধ্যে আসছে। তো এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ডাউন ট্রেন। ডাউন ট্রেন বলছি না, এটাকে বলছি আমরা কি? ডাউন ট্রেন। এবার যখনই কোন স্টকে প্যানিক সেল হয়ে যেতে শুরু করবে, তো তখন ওই জায়গা থেকে কিন্তু স্টকটা উপরে যেতে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত কোন স্টকে এই চারটা জিনিস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত শুরু হবে না। তো এই জিনিসটা হচ্ছে কি? পড়া আর চড়া।
তো আমাদের জীবনেও সেই রকম, আমাদের জীবনেও সেই রকম, যে কোনো সময় ধরো এক সময় চলে না, কোনো একটা সময় আমাদের একরকম চলে। তো যখনই আমাদের একটা সময় চলে না, তখন অল্প অল্প করে পড়তে পড়তে যখন আসে, তখন এমন একটা সময় আসে যে ওখান থেকে উপরে যাই আমরা। এটাকেই বলছে যে ন্যাচারাল ভার্সেস মার্কেট। বুঝতে পারলে কথাটা? তো মার্কেটের মধ্যে এই চারটা জিনিস কমন পাবা: রিস্ক, হোপ, ফেয়ার আর প্যানিক। এই চারটা জিনিস যখনই পাবা কিনা, তখনই স্টক কিন্তু উপরের দিকে উঠতে লাগবে। যতক্ষণ পর্যন্ত এই চারটা জিনিস তৈরি হয়নি, ততক্ষণ পর্যন্ত স্টক উপরে যাবে না। তো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভার্সেস মার্কেটের টপিক। এখানে যে আমাদের বললাম যে প্যানিক তৈরি হবে, তো প্যানিকের পরে কিন্তু আসবে অপরচুনিটি। প্যানিকের পরে আমাদের আসবে অপরচুনিটি। অপরচুনিটি অপরচুনিটি তো অপরচুনিটিটা আমরা কি করে বুঝতে পারবো? অপরচুনিটিটা আমরা কি করে বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো কি, যে যখনই এই চারটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল, ফুলফিল হওয়ার পরে একটা স্টক এভাবে কিন্তু সাইড বেস হইয়া, প্রথমে আমরা শিখলাম না সাইড বেস, তো এটা ছিল ডাউন ট্রেন, এটা ছিল ডাউন ট্রেন, 100 থেকে 60 টাকা 60 পর্যন্ত আসা ডাউন ট্রেন। এবার ডাউন ট্রেন যখন ছিল, তখন এখানে কিন্তু একটা সাইড বেস তৈরি হবে। সাইড বেস তৈরি হওয়া মানে প্যানিক তৈরি হয়ে যাওয়া, ওখানে কিছু সম্ভাবনা ঘটেছে বা ঘটবে। এবার এই জায়গাতে যখন অপরচুনিটিটা তৈরি হবে, তখন দেখবা যে স্টকটা সাইড বেস হবে। সাইড বেস হবে, তো যখন এই সাইড বেসের উপরে কাজ কাম করবে, এখানে যেটা লাইন দিলাম, বুঝতে পারছো এই জায়গাটা? তো এই জায়গাতে যখনই স্টকের প্রাইসটা উপরের দিকে যাবে, এটা হয়ে গেল আমাদের জন্য কি অপরচুনিটি। তো এই অপরচুনিটিটা আমাদের স্টক মার্কেটের ভাষাতে বলে ব্রেকআউট। এই অপরচুনিটিটাকে স্টক মার্কেটের ভাষাতে কি বলে? ব্রেকআউট। তো যখনই ব্রেকআউট হয়ে গেল কিনা, তার মানে তোমাকে এখানে বাই করে নিতে হবে, আর স্টকটা উপরে যেতে যেতে থাকবে, উপরে গেল। এবার যখন স্টকটা উপরে গিয়ে তোমাকে মনে লাগবে যে এখানে হাই রিস্ক, তোমাকে যখন মনে লাগবে হাই রিস্ক, তখন এখানে তুমি বিক্রি করে দাও, সেল করে দাও। বুঝতে পারলে কথাটা?